ঘরের বিভিন্ন স্থানে পড়েছিল অনেক মানুষের মাথার খুলি আর হাড়গোড়। সেখানে থাকতে থাকতেই সন্ধ্যা নেমে এলো। ঠিক সেই সময় বাড়ির দরজায় খুলে গেল। ভয়ঙ্কর একটা দৈত্য এসে ঢুকলো বাড়ির ভিতর। দৈত্যটির কপালে বড় একটা চোখ ছিল। হাতের নখগুলো ছিল বিশাল বড় বড় আর ধারালো। মুখ ভর্তি ছিল দাড়ি আর দাঁতগুলো ছিল চোখা চোখা। সে ছিল বিশাল লম্বা। আমাদের মধ্যে যে সবচেয়ে মোটা চাঁদা ছিল, দৈত্য তাকে ধরে খেয়ে ফেলল। তারপর ঘুমিয়ে পড়ল। দৈত্যটি যখন ঘুমিয়েছিল তখন আমরা সেখানে খুঁজে খুঁজে কিছু কাঠ সংগ্রহ করলাম, যেগুলো দিয়ে আমরা ভেলা বানিয়ে ফেললাম। তারপর জ্বলন্ত একটা কাঠ ঢুকিয়ে দিলাম ঘুমন্ত দৈত্যটির চোখের ভিতর। দৈত্যটি চিৎকার করে উঠল। অন্ধ হয়ে গেল দৈত্যটি। আমি আর আমার বন্ধু সাগরে ভেলা ভাসিয়ে পালিয়ে এলাম দ্বীপ থেকে। সাগরে ভাসতে ভাসতে আমরা এক দ্বীপে এসে উঠলাম। আমাদের খুব খিদে লেগেছিল। আমরা জঙ্গল থেকে কিছু ফল সংগ্রহ করে খেলাম। তারপর দ্বীপটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। দ্বীপের মধ্যে বড় বড় সাপ দেখতে পেলাম। বিশাল এক সাপ আমাদের দিকে তেড়ে আসলো। আমরা ভয়ে একটা গাছের উপর উঠে বসলাম রাতটা কাটানোর জন্য। পুরো দ্বীপটাই ছিল বড় বড় সাপের বাসস্থান। রাতে হঠাৎ এক বিশাল সাপের হিস হিস শব্দ শুনে তাকিয়ে দেখলাম সাপটা আমার বন্ধুকে গিলে খাচ্ছে। আমি পাতার আড়ালে নিজেকে লুকিয়ে রাখলাম। এক সময় সাপটা চলে গেল। সকাল হতেই আমি আবার ভেলায় চড়ে ভেসে পড়লাম সমুদ্রে। পরদিন সকালেই সমুদ্রে একটা জাহাজ দেখতে পেলাম আমি। সেটা ছিল আমার এক পুরনো বন্ধুর। এই জাহাজেই আমি আগে সমুদ্রযাত্রা করেছিলাম। জাহাজের লোকজন আমাকে দেখে তুলে নিয়ে এলো জাহাজে। তারপর আমি নিরাপদে বাসায় ফিরে এলাম। এরপর বাগদাদে বেশ কিছুদিন শান্তিতেই কাটছিল, কিন্তু কিছুদিন পরেই আবার একঘেয়েমি লাগতে শুরু করলো। তাই আমি দেরি না করে আবার সমুদ্রযাত্রা করতে বের হলাম। এই সমুদ্রযাত্রায় কিছুদিন যাওয়ার পরই খুব ভয়ঙ্কর ঝড়ের কবলে পড়ল আমাদের জাহাজ। বড় বড় ঢেউয়ের আঘাতে আমাদের জাহাজ ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। আমার সাথের বন্ধুরা কেউ সাঁতার করে দ্বীপে গিয়ে উঠল। আমিও এক টুকরো কাঠ ধরে ভেসে ভেসে দ্বীপের দিকে উঠলাম। ওই দ্বীপে বাস করত ভয়ঙ্কর জঙ্গলি আদিবাসীরা। তারা আমাদের ধরে বন্দি করে ফেলল। অসভ্য জঙ্গলিরা আমাদের ভালো ভালো খাবার খাওয়াতে লাগলো। তাদের উদ্দেশ্য হলো আমরা মোটা তাজা হলে তারা আমাদের পুড়িয়ে খাবে। তবে আমি ইচ্ছে করেই কম কম খেতে লাগলাম। তাই আমি অন্যদের চেয়ে রোগা ছিলাম। একদিন জঙ্গলিরা আমাকে এক বৃদ্ধ লোকের পাহাড়ে রেখে আমায় মোটা তাজা বন্ধুদের পুড়িয়ে খাওয়ার জন্য অন্য জায়গায় নিয়ে গেল। আমি সুযোগ বুঝে বৃদ্ধ লোকের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেলাম। 7 দিন 7 রাত হাঁটলাম আমি। হাঁটতে হাঁটতে একদিন আমি এক সমুদ্র সৈকতে গিয়ে পৌঁছালাম। হঠাৎ সেখানে কিছু লোকজন আমাকে ঘিরে ধরল। দেখলাম সেখানে সব লোক আরবিতে কথা বলছে। আমি তাদের কথা বুঝতে পারছিলাম এবং তাদের সাথে কথা বললাম। তারা আমাকে সেই দেশের রাজার কাছে নিয়ে গেল। রাজা আমার সব কথা শুনে আমাকে ভালো পোশাক ও খাবার দিতে বললেন। আমি একটা ব্যাপার লক্ষ্য করলাম, সেখানকার আদিবাসীরা
লাগাম ছাড়াই ঘোড়া চালায়। লাগাম যে কী জিনিস সেটা তারা জানেই না। আমি চামড়া দিয়ে খুব সুন্দর করে একটা লাগাম বানালাম, তার মধ্যে খুব সুন্দর করে কারুকাজ করলাম। তারপর সেই লাগামটা আমি রাজাকে উপহার দিলাম। এমন সুন্দর উপহার পেয়ে রাজা খুবই খুশি হলেন এবং আমাকেও অনেক উপহার দিলেন। এরপর আমি লাগাম বানিয়ে বিক্রি করতে লাগলাম। এতে আমার অনেক লাভ হলো এবং খুব অল্প দিনে আমি খুব ভালো টাকা পয়সার মালিক হয়ে গেলাম। রাজা নিজে আমাকে সেই দেশের খুব সুন্দরী এক মেয়ের সাথে বিয়ে দিয়ে দিলেন। আমি সেই দেশেই খুব সুখে শান্তিতে দিন কাটাতে লাগলাম। দুর্ভাগ্যবশত একদিন আমার স্ত্রী খুব অসুস্থ হয়ে পড়ল। দেখতে দেখতে সে আরও দুর্বল হয়ে পড়ল এবং মারাও গেল। এদেশের নিয়ম হলো স্ত্রী মারা গেলে স্বামীকে এবং স্বামী মারা গেলে স্ত্রীকে তার সাথে কবরে যেতে হয়। আমি বাঁচার জন্য অনেক আকুতি মিনতি করেও তাতে কোনো কিছু লাভ হলো না। তারা আমাকে আমার মৃত স্ত্রীর সাথে কবরে রেখে এলো। আমার সাথে 7 টুকরো রুটি ও 1 জগ পানি দিয়ে দিল তারা। এটাই তাদের নিয়ম। কবরটা ছিল এক গুহার মতো। সেই গুহার মুখটা বড় এক পাথর দিয়ে চাপা দেওয়া ছিল। কবরে বসে আমি কাঁদতে লাগলাম, কিন্তু সেখানে আমার কান্না শোনার মতো কেউ ছিল না। রুটি ও পানি খেয়ে সেই গুহায় আমি একদিন কাটাতে লাগলাম। সেখানে আমি অনেক মূল্যবান জিনিসপত্র আর অলংকার পরে থাকতে দেখলাম। এগুলো মৃত ব্যক্তির সাথে দিয়ে দেওয়া হয়। কিছুদিনের মধ্যেই আমার খাবার ও পানি ফুরিয়ে গেল। ক্ষুধা ও পিপাসায় কাতর হয়ে আমি মৃতপ্রায় হয়ে গেলাম। হঠাৎ আমি টের পেলাম একজন মৃত লোক ও তার জীবিত স্ত্রীকে কবরে নামাতে হচ্ছে। বেঁচে থাকার তাগিদে আমি সেই মহিলাকে হত্যা করলাম। তার সাথে আসা 7 টুকরো রুটি ও 1 জগ পানি পেয়ে গেলাম আমি। যদিও কাজটা আমি ভালো করিনি, কিন্তু বেঁচে থাকার জন্য আমার কাছে আর কোনো উপায় ছিল না। যাক, সেই খাবার দিয়ে আরও কিছুদিন বেঁচে থাকা যাবে। সেখানে আমি শুধু পালানোর পথ খুঁজছিলাম। একদিন আমি গুহায় এক ফাটল খুঁজে পেলাম। সেটা ভেঙে বাইরে বেরিয়ে এসে দেখলাম এটা এক সমুদ্র সৈকত। আমি আবার গুহায় ঢুকে পড়ে সমস্ত অলংকার কুড়িয়ে নিলাম। সেই ধনরত্ন নিয়ে গুহা থেকে বেরিয়ে পড়লাম। তারপর 2 দিন সমুদ্র পাড়ে বসে রইলাম, যদি কোনো জাহাজ দেখা যায় সেই আশায়। আমার ভাগ্যটা ভালো ছিল। আমি একটা জাহাজ দেখতে পেলাম। আমি খুব চিৎকার করে তাদের ডাকতে লাগলাম। অনেক কষ্টের পর তারা আমার ডাক শুনতে পেয়ে তীরে জাহাজ ভিড়ালো। আমি তাদের বললাম আমি একজন সওদাগর। ঝড়ে আমার জাহাজ ডুবে যাওয়ার পর আমি এই দ্বীপে এসে আশ্রয় নিয়েছিলাম। তাদেরকে আমার সাথের মালসামাল দেখালাম। তারা আমাকে আমার মালসামানা সহ তাদের জাহাজে তুলে নিল। জাহাজের ক্যাপ্টেন আমাকে স্বাগত জানালো। জাহাজটা ছিল এক বাণিজ্যিক জাহাজ। সেই জাহাজে বিভিন্ন দ্বীপে থামলো। আমি কুড়িয়ে পাওয়া সেই অলংকারগুলো বিক্রি করে অনেক টাকা জোগাড় করলাম। এক সময় জাহাজটা বাগদাদে এসে পৌঁছলো। আমি বাড়ি ফিরে গেলাম। তখন আমি আগের চেয়ে অনেক বেশি ধনী। আমি সিদ্ধান্ত নিলাম আমি আর কখনো সমুদ্রযাত্রায় বের হব না। তারপর বাগদাদেই সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলাম।